বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজ রান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম অসম্ভব লোভনীয় এবং ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। সেটি হলো কাসকি মাছ ভাজি রেসিপি। কাসকি মাছ তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন, তো একঘেয়েমি রান্নাটা বাদ দিয়ে যদি একবার এইভাবে কাসকি মাছটা তৈরি করে খেয়ে দেখেন, দেখবেন যে খেতেও একটু ভিন্ন রকম স্বাদ লাগবে আর এক প্লেট ভাত তো একেবারে চোখের পলকেই শেষ হয়ে যাবে। খুবই মজার হয় এই রেসিপিটি, আর স্বাদটাও কিন্তু রেগুলার যে আমরা কাসকি মাছের চচ্চড়ি বা কাসকি মাছ রান্না বা ভুনা করি তার থেকে কিছুটা আলাদা, খেতে ভীষণই ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি প্রায় 1.25 কাপ পরিমাণ কাচকি মাছ নিয়েছি, আর মাছটা কিন্তু একটু বেশি দিনই ফ্রিজে ছিল। আপনারা চাইলে ফ্রিজে বেশি দিন রাখা মাছ চচ্চড়ি করে খেতে ভালো না লাগলে এভাবে কিন্তু এই কাচকি মাছটা ভাজি করে খেতে পারেন, দেখবেন যে খেতে ভীষণ ভালো লাগবে। আর চাইলে টাটকা মাছ কিনে নিয়ে এসেও কিন্তু এই রেসিপিটা করতে পারবেন। অনেক সময় ফ্রিজে মাছ বেশি দিন রেখে দিলে খেতে ভালো লাগে না বা কেমন একটা গন্ধ হয়ে যায়, তখন কিন্তু আপনারা এভাবে কাসকি মাছটা রান্না করে খেতে পারেন। তো এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি প্রায় 1.25 চা চামচ পরিমাণ লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ মাছের পরিমাণটাও কম, আর মাছ যেহেতু চচ্চড়ি করছি না, মাছটা ভাজি করছি, এই জন্য লবণটা বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এর মধ্যে আমি আরও হাফ চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া দিয়ে দিলাম, কারণ ঝালটা একটু কম হলে খেতে ভালো লাগবে না, এজন্য আমি আরও একটু ঝাল দিয়ে দিয়েছি। এখন ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণটা দিয়ে মাছটা খুব ভালো মতো আমি মেখে নিচ্ছি। আর আগেই বলেছিলাম লবণটা বুঝে শুনে দিবেন, দরকার হলে মাছটা যখন ভাজি করবেন শেষের দিকে একটু লবণটা চেখে দেখতে পারেন, যদি লবণটা কম মনে হয় তাহলে সামান্য পরিমাণ লবণ আবার দিয়ে নেবেন। তো সব কিছু একবারে মেখে নিয়ে তারপর আবার আমার রেসিপিতে ফিরে আসছি। তো মাছটা মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি এক পাশে রেখে দিচ্ছি। তো চুলাতে আমি একটি পাত্র নিয়েছি, তার মধ্যে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেলটা নিয়ে নেবেন, তবে খুব বেশি পরিমাণ তেল নেবেন না, খুব বেশি তেল নিলে কিন্তু এই রেসিপিটি খেতে ভালো লাগবে না। আর ঝাল, লবণ, তেল সব কিছুই কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিয়ে নিতে পারেন। তো এখানে আমি 5 কোয়া মতো রসুন এভাবে কুচি করে নিয়েছি। এই তেলের মধ্যে এখন রসুন কুচিটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। তবে কেউ যদি রসুন কুচিটা না দিতে চান তাহলে বাদ দিতে পারেন। তো হালকা করে রসুনটা ভেজে নিয়েছি, হালকা একটু ব্রাউন কালারও হয়ে আসছে। এখন এর মধ্যে আমি 2টা শুকনা মরিচ মাঝখান থেকে ভেঙে বা মাঝখান থেকে ছিঁড়ে এভাবে তেলের মধ্যে দিয়ে এর সাথে আরও একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু তৈরি করতে খুব একটা ঝামেলা লাগে না, খুব সহজেই খুব কম সময়ে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর রসুনটা হালকা করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে আমি কাসকি মাছগুলো দিয়ে দিচ্ছি। যদি কোনো কিছু রান্না করতে ভালো না লাগে, ঘরে যদি এরকম কাসকি মাছ থাকে, আপনারা কিন্তু খুব সহজেই এই কাসকি মাছটা এইভাবে রান্না করে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়, একবার এভাবে তৈরি করলে বারবারই এইভাবে করে খেতে মন চাইবে। আর শুধুমাত্র এই রেসিপিটা থাকলেই কিন্তু এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, আর অন্য কোনো কিছুই লাগবে না। তো আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যেন মাছগুলো ভেঙে না যায় তেলের মধ্যে, আর একটু আমি সমান করে ছড়িয়ে দিচ্ছি। এক পাশ যখন হালকা একটু ভাজা ভাজা হবে তখন কিন্তু আমি উল্টিয়ে দিব। এখন এভাবেই একটু ছড়িয়ে দেওয়া থাক কিছু সময়ের জন্য, এক পাশে একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি উল্টে দিচ্ছি। আর চুলার জালটা কিন্তু আমি এখন রেখেছি মাঝারিতে। তবে আপনারা যদি দেখেন যে চুলার জালটা মাঝারিতে দিয়ে তলার দিকটা একটু পোড়া পোড়া ভাব হয়ে আসছে, আপনারা কিন্তু চুলার জালটা মাঝারি থেকে একটু কমে দিয়ে নিতে পারেন। তো এক পাশ একটু হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, আমি আলতোভাবে একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। এবার আবারও একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, অপর পাশটা আর একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত। আবার অপর পাশটা একটু ভাজা হোক, তারপরে আবার নাড়াচাড়া করে আমি উল্টে দিচ্ছি। তো অপর পাশটাও ভাজা ভাজা হয়ে গেছে, আমি আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, আর বেশি সময় ভাজা লাগবে না। আমি একটু হালকা করে
নাড়াচাড়া করে দিচ্ছি। আর এভাবে একটু মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি, কারণ এর মধ্যে আমি এখন দিব পেঁয়াজ কুচি। মাছটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখনই পেঁয়াজ কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে যেটা হবে যে মাছটা যখন পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিতে যাবেন তখন মাছগুলো ভেঙে যাবে না, মোটামুটি মাছগুলো আস্তে আস্তেই থাকবে আর পেঁয়াজটাও কিন্তু খুব ভালো মতো ভাজা হবে। ঠিক আপনারা দেখে বুঝতে পারছেন আমি মাছটা কিভাবে ভেজে নিয়েছি। তো এর মধ্যে আমি 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবং 5টি মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু কাঁচামরিচটা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন, কারণ এর মধ্যে কিন্তু ঝালের গুঁড়াটাও ব্যবহার করা হয়েছে। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার একটু হালকাভাবে এভাবে আমি ছড়িয়ে রাখছি 1-2 মিনিটের জন্য। তারপরে যখন পেঁয়াজটা তলার দিকটা একটু ভাজা ভাজা হয়ে আসবে বা পেঁয়াজটা কাঁচা ভাবটা কমে আসবে, একটু হালকা সফট হয়ে আসবে, তখন আবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। 1-2 মিনিট মতো এভাবে আমি রেখে দিচ্ছি। আর পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু চুলার জালটা মিডিয়াম লো হিটে করে দিয়েছি। আর এখানে আমি 1 চিমটি মতো চিনি নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ 1 চিমটি মতো, সামান্যই 1 চিমটি পরিমাণ চিনিটা দিলে কিন্তু এই রেসিপিটা খেতে অসম্ভব মজার হবে। আর কোনো রকম মিষ্টি ভাব হবে না, কিন্তু খেতে ভীষণ মজার হবে। তবে আপনাদের যদি কারোর অসুবিধা থাকে তাহলে বাদ দিতে পারেন। তো 1 মিনিট মতো আমি এভাবেই রেখে দিয়েছিলাম পেঁয়াজটা দেওয়ার পরে, পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পরে। এখন একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বেশি সময় আমি এটি হতে দিব না, খুব 2-1 মিনিট মতো আমি এটি নাড়াচাড়া করে নিব, তারপরে আমি চুলাটা বন্ধ করে দিব। আর আমি একটু চেখেও দেখেছি, লবণটা আমার কাছে একটু কম মনে হচ্ছিলো, এজন্য আমি আরও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আগে 1.25 চা চামচ পরিমাণ দিয়েছিলাম, এখন সামান্য একটু দিলাম। মোট আমি এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ লবণটা ব্যবহার করেছি। আর এখানে আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি, দেখতেও ভালো লাগবে আর খাওয়ার সময় খুব ভালো একটা স্বাদ গন্ধ আসবে, এই জন্য আমি দিচ্ছি। তবে আপনাদের কারোর অসুবিধা থাকলে বাদ দিতে পারেন, ধনিয়া পাতাটা না দিলেও কোনো রকম অসুবিধা নাই। এখন ধনিয়া পাতাটা দিয়ে আর 1 মিনিট মতো আমি এটি ভেজে নিব, তারপরে চুলাটা বন্ধ করে দিব। এই রেসিপিটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, সর্বোচ্চ 6 থেকে 7 মিনিট লাগে, তার থেকে কিন্তু বেশি সময় লাগে না। আর খুব সহজেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। আর গরম গরম ভাতের সাথে তো খেতে অসাধারণ লাগে। একঘেয়েমি কাসকি মাছটা আপনারা চচ্চড়ি বা রান্না করে না খেয়ে মাঝে মাঝে এভাবেও কিন্তু কাসকি মাছটা পেঁয়াজ দিয়ে ভাজি করে খেতে পারেন। দেখবেন যে খেতে খুবই ভালো লাগবে আর একটু ভিন্ন রকম স্বাদ আসবে। তো 1 মিনিট মতো হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখেন কতটা লোভনীয়। যাদের কোনো কিছুই খেতে ভালো লাগছে না, মুখের রুচি নেই কোনো কিছু খাওয়ার, একবার হলেও এইভাবে কাসকি মাছটা একটু ঝাল ঝাল করে ভাজি করে খেয়ে দেখতে পারেন, মুখের রুচি ফিরে আসবে। আর একঘেয়েমি কাসকি মাছটা খেতে ভালো না লাগলে এভাবে যদি আপনারা তৈরি করে খেয়ে দেখেন, তাহলে দেখবেন যে কাসকি মাছের স্বাদটাও একটু ভিন্ন লাগবে আর মুখের রুচিও ফিরে আসবে আর একটু অন্যরকম স্বাদ পাওয়া যাবে। আর এই রকম কাসকি মাছ ভাজি হলে কিন্তু আর অন্য কোনো কিছুই লাগে না, 1 প্লেট গরম ভাত চোখের পলকেই শেষ হয়ে যায়। দেখতেও লোভনীয়, খেতেও ভীষণ মজার। তো আপনারা বাড়িতে একবার হলো তৈরি করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো সবসময় মতো আমার আজকের রেসিপিটিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো আমি এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।